এক্সাম অ্যালার্ট 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং সকলকে গুড ইভিনিং। তো আমরা আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন বাছাই করা জিকে প্রশ্ন উত্তরে ক্লাস করছি এবং প্রত্যেকটি সেট এর থাকছে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা সেট নাম্বার করতে চলেছি 15। প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষাতে সহজে কমন পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, বিডিও এর পূর্ণরূপ কি? বিডিও এর পূর্ণরূপ হয়ে যাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। এবং হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ ও দিক পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। নেক্সট, ডায়ালাইসিস মানবদেহের কোন অঙ্গের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিডনি বা বৃক্ক। নেক্সট, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে? সঠিক অ্যান্সার মোহাম্মদ ইকবাল। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি ভারতে চালু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 101st অ্যামেন্ডমেন্ট। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে লাঙ্গলের ব্যবহারের প্রমাণ মিলেছে? সঠিক অ্যান্সার কালীবঙ্গান। নেক্সট, ভারতে কোনো রাজ্যের বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ আসন সংখ্যা 500। নেক্সট, ভারতের সবচেয়ে প্রাচীন তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার ডিগবয়। নেক্সট, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি হওয়া উচিত? ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। নেক্সট প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সানাই। 10 কুমার চরিত কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার দণ্ডিন। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারোড ডোমার মডেল। নেক্সট, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। নেক্সট, ভারতের কোন রাজ্যে সুই সিন্নি লোকনৃত্য দেখা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যে সুই সিন্নি লোকনৃত্য দেখা যায়। নেক্সট, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিটি প্রথম কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হযরত মোহানি। নেক্সট, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালের আইন অনুযায়ী গঠিত হয়?
1973 সালের আইন অনুযায়ী গঠিত হয়। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক অ্যান্সার হবে 5 বছর। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? ধারা 40-এ বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? সঠিক অ্যান্সার বিডিও এর কাছে জমা দেন। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত। নেক্সট, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে বলা হয় সভাপতি। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? সঠিক অ্যান্সার রাজস্থানে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব কে করেন? গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব করেন প্রধান। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত পশ্চিমবঙ্গের বর্তমান নিয়ম অনুযায়ী? সঠিক অ্যান্সার 50%। নেক্সট, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? সঠিক অ্যান্সার 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন হতে পারে? সঠিক অ্যান্সার 5 জন সদস্য প্রয়োজন হতে পারে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান উৎস কি? সঠিক অ্যান্সার ঘর বাড়ি ও জমির ওপর স্থানীয় কর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নেই, কেবল দ্বিস্তর রয়েছে? সঠিক অ্যান্সার দার্জিলিং জেলায়। এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে প্রস্তুতি নিতে থাকো।